হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার। তো আমরা সবাই মিলে আজ সবজি বাজার করতে যাব। তো অস্মিতার পাপার আজ সেকেন্ড স্যাটারডে, অফিস ছুটি। তো মিমি, আমি, ওর পাপা সবাই মিলে সবজি বাজার করতে যাব। তো আপনাদেরও দেখাবো সবজি মার্কেটটা কেমন। খুব বড়, বিশাল বড় মার্কেটটা। চলুন দেখাবো। তো মিমি এখানে রেডি হয়ে গেছে সবজি মার্কেটে যাওয়ার জন্য। আমরা দাঁড়িয়েছিলাম আলু পেঁয়াজ নেব বলে। এই গোডাউনের সামনেই সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই নেওয়ার জন্য, একদম ফ্রেশ। তো সবজি মার্কেটের আমরা লাস্টের দিকে গেছি। তো লাস্টের দিকে একদম ফাঁকা। প্রথমের দিকে এতটাই ভিড় ছিল যে আমরা কোনো কিছু ওখানে নিতে পারিনি। তো পেছনের দিকে গেলাম যাতে একটু ভিডিও শুট করা হয় আর ভালো জিনিসও পাওয়া যায়। পেছনের দিকে গেলে কি হয়, সব গ্রামের জিনিসগুলো তো এখানে পেছনের দিকে নিয়ে বসে, আর সামনের দিকে স্টল করা আছে। তো স্টলের ওপরে সব পাইকারি গুলো বসে থাকে। সামনের দোকানে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো একদম ফ্রেশ ঠিকই, কিন্তু দাম একটু বেশি হয়। আর পেছনের দিকে গেলে কি হয়, তো সেগুলো ফ্রেশ, একটু কম দামে পাওয়া যায়। তো এখানে দেখছো আচার রয়েছে, এমনি জাস্ট ভিডিও করলাম, নিইনি। তো সবজি বাজার করা হয়ে গেছে। তো এখানে মিমির পাপাকে বললাম চলো একটা করে ডাব খাই। তো আমার ভিডিও শুট করছে, হাসছে। মিমিকে ডাবের জল দিলাম, ও খেলো, একটু খেলো, খুব একটা খায়নি, একটুই খেলো। তারপরে বলছে মা আর খাবো না, তুমি খাও। লাস্টে আমি শাঁসটা খেলাম, মিমি খেলো না আর। দুটো নারকেলও নিয়ে নিলাম, যদি পিঠে পিঠে বানানো যায়। তো দুটো নারকেল বাজার এসেছি যখন নিয়েই নিলাম। তো এবার বাড়ি ফেরার পালা। সবজি বাজার করে বাড়ি নিয়ে চলে এসেছি। তো পুরো 2 ব্যাগ সবজিও হয়ে গেছে। আমি গেলাম বলে একটা এক্সট্রা নিয়ে গিয়েছিলাম, যদি বেশি কিছু ভালো সবজি পাওয়া যায় নিয়ে আসবো। তো এখানে 2 ব্যাগ হয়ে গেছে। তো এখানে এই যে 1 ব্যাগ, এখানে আরেক ব্যাগ সবজি আছে। একদম 15-20 দিনের একদম সবজি একদম নেওয়া হয়ে গেছে। সব রকমের সবজি আছে এখানে। এই পালং শাক নিলাম, এখানে ধনে পাতা, এই কলা থোড় নেওয়া হলো, মটরশুঁটি এবার নিয়ে আসা হয়েছে, মটরশুঁটি, অনেক সবজি রয়েছে এখানে। এই একটা শাক, টমেটো। তো সবজিগুলো এবার গুছিয়ে রাখবো, তার আগে চেঞ্জটা করে নেবো। চেঞ্জটা করে নিয়ে সবজি গুছিয়ে তারপরে রান্না বসাবো, দুপুরে রান্না বান্না করতে হবে। মির পাপা বাজার থেকে এসে চেঞ্জ করে অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করছে। মাছ আমাদের 4টে ছিল, এইরকম মাছ 2টো ছিল, একটা কালকেই মারা গেছে। আর পিঙ্ক কালারের 2টো ছিল, সেগুলোও মারা গেছে। এই একটাই থেকেছে। পিঙ্ক কালার নেবে মিমি, এইগুলো খালি বলছে মা পিঙ্ক কালার দাও, গ্রিন কালার দাও, নিয়ে খেলবে খালি। হ্যাঁ, এটা পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক। পেঁয়াজ কলি এগুলো 100 টাকা করে কেজি। এইগুলো আধা কেজি নেওয়া হয়েছে। ব্যাগ থেকে আমি সবজিগুলো সব বের করে নিয়েছি, এরপর প্লাস্টিকে মুড়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এখানে এই আলু পেঁয়াজ একটু রয়ে গেছে এখানে, আর এই ব্যাগে একটু রয়ে গেছে। তো এগুলো ঝটপট গুছিয়ে নেবো আগে। একদম 15-20 দিনের একদম সবজি বাজার হয়ে গেছে, আর যাওয়া দরকার নেই। তেলটাটা এখানে পরিষ্কার করে নিচ্ছে, নোংরা ধরে আর কি।
রান্না আমার হয়ে গেছে। এখানে রান্না আজ করেছি পালং শাক আর কচু দিয়ে ঘন্ট। আর এখানে এই 3-4 রকমের সবজি দিয়ে একটা ভাজা করেছি, বিট, বরবটি, আলু দিয়ে একটা ভাজা, সেটাতে তোমাদের খাওয়া হয়ে যাবে। আর এদিকে দুধটা গরম হয়ে গেছে, বন্ধ করে দেব। আর মিমি স্নান করে চলে এসেছে, মামা দেখো ওর পাপা আজকে স্নান করিয়ে দিয়েছে আমার দেরি দেখে। আর ওর পাপা গেছে স্নান করতে। আর ওয়াশিং মেশিনে আমি দিয়েছি, কয়েকটা জামা কাপড় ছিল, একটু কাঁথা ফাথা গুলো ছিল, তো ওগুলো দিয়েছি। সেদিন যে আমি বড়ি দিয়েছিলাম না, সেই বড়ির অবস্থা যা হয়েছে, মানে তাকে মুখে দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। তো ওগুলো কি ফেলে দেবো? ফেলবো না, ওটা একটু বেশি করে কড়া করে ভেজে নিতে হবে, তারপর খাওয়া যাচ্ছে। ওগুলো শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, একটু শক্ত হয়েছে আর একটু কালো হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছি। বড়ি এই পর্যায়ে এসেছে, এগুলো একটু শক্ত হয়ে গেছে আর কালো হয়ে গেছে। তাই মিমি ভাত খাবে এসো। হ্যাঁ যাও যাও, মিলে দিয়ে এসো। যাও। হুম। হ্যাঁ হ্যাঁ যাও। না পটি নেই, ওটা ভেজা, যাও বাবা জামা মিলে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ যাও। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই কাঁথা কাপড় জামা কাপড় সব নিয়ে যাবো, ছাদে মিলে দিয়ে আসবো, ভালোই রোদ হয়েছে।